শোনেন খালাম্মা, আপনারই বলতেছি কি, আপনার ছেলের বউ ভালো না? ভালো হইব কেমনে? ছেলে তো শুধু বউয়ের কথা শুনে। ছেলে যদি বউয়ের কথা না শুনতো তাহলে ছেলে বউটা খুব ভালো হইতো, তাই না? সহ্য হয় না। আরে, আর ওই খালাম্মা এই যা গল্প করে, যেই খালাম্মার ছেলের কথা যে আরেকজনের কাছে বলতেছে যে ছেলের বউটা ভালো না, কারণ ছেলে শুধু বউয়ের কথাই শুনে। ওই খালাম্মাই আবার যা বলতেছে পাশের বাড়ির আরেকজনের কাছে যে আমার, মানে ওই খালাম্মার মেয়ের জামাইটা খুব ভালো। কারণ কি জানেন? ওই খালাম্মার মেয়ের জামাই শুধু মেয়ের কথাই শুনে, জামাইয়ের বাবা মার কথা শুনে না। এখন বিষয়টা আপনারা একটু বলেন তো, যে বিষয়টা কোন জায়গায় যা দাঁড়াইছে। নিজের ছেলের বউ ভালো না, কারণ নিজের ছেলে বউয়ের কথা শুনে, কিন্তু নিজের মেয়ের জামাই, নিজের মেয়ের জামাইটা খুব ভালো, শুধু মেয়ের কথাই শুনে। এটাকে কি বলে জানেন? কাল সাপ। কারণ এক মুখে দুইটা। কেন খালাম্মা, আপনারই বলতেছি, আপনি যখন আপনার মেয়েরটা চিন্তা করতে পারতেছেন যে আমার মেয়ের জামাইটাই খুব ভালো, আপনি আপনার ওই ছেলের বউটারে নিজের মেয়ে ভাবতে পারেন না, তাহলে তো আর এত সমস্যা হয় না। এখন নিজের ছেলে যদি নিজের বউর কথা শুনে তখন খুব খারাপ লাগে না? আর মেয়ের জামাই মেয়ের কথা শুনে তখন খুব ভালো লাগে। কেন আপনি ওইটা চিন্তা না করে আপনি এটা চিন্তা করতে পারেন না? আপনার মেয়ের যেভাবে ভাবতেছেন, আপনার ছেলের বউরে ওইভাবেই ভাবেন। তাহলে দেখেন কোনো অশান্তির সৃষ্টি হইব না। কারণ এগুলো তো আরও অশান্তি বাড়ে। ছেলে বাজার থেকে বউর জন্য এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, আর এটা ভালো লাগে না। এই জিনিসটা দেখতে খুব খারাপ লাগে না? আর মেয়ের জামাই মেয়ের জন্য লুকায় লুকায় এইটা আনে, ওইটা আনে, নানান ধরনের খাবার আনে, নতুন একটা শাড়ি এনে দেয়, মানে এগুলো খুব ভালো লাগে। মেয়ের জামাই যদি মেয়ের জন্য আনে লুকায় লুকায়, ওইটা আপনার কাছে ভালো লাগে খালাম্মা। কিন্তু ওই যে ছেলের বউ, নিজের ছেলের বউ জন্য যদি ছেলে কিছু নিয়ে আসে, আর খালাম্মা আপনি ওইটা নেগেটিভ চিন্তা করেন কেন? আপনি পজিটিভ চিন্তা করেন, আনতেই পারে। কারণ স্বামী তার বউর জন্য কিছু একটা আনতেই পারে, এখানে তো খারাপ লাগার কিছু নাই। আপনার আর কি আপনার মেয়ের জামাই আপনার মেয়ের জন্য লুকা লুকা আনে, ওইটা আপনার কাছে ভালো লাগে। কিন্তু ছেলের বউর জন্য আনে, ওইটা ভালো লাগে না। এগুলা ঠিক না। এগুলোতে আরও অশান্তি বাড়ে। ছেলের বউরে নিজের মেয়ের মতো ভাবেন, কোনো অশান্তি থাকবো না।